আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি অথবা আলিম 25 বছরের শিক্ষার্থী রয়েছে, তোমাদের কিন্তু ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার ভিতরে তোমাদের বাংলা অথবা বাংলা দ্বিতীয় পত্র এবং কুরআন মাজিদ আরবি এই পরীক্ষাগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরও অনেকগুলো পরীক্ষা সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষা সম্পন্ন হওয়ার ক্ষেত্রে তোমাদের কিন্তু আগের পরীক্ষাগুলোর খাতা ইতিমধ্যে শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের শিক্ষকদের কাছে পাঠিয়েছে খাতাগুলো দেখার জন্য। সেই হিসেবে অনেক শিক্ষার্থী আমাদের ইনবক্সে বা অনেক শিক্ষার্থী অভিযোগ তুলেছে যে এইচএসসি 25 বছরের শিক্ষার্থীর এই খাতাগুলো দেখা হচ্ছে টিকটকের মাধ্যমে, বা টিকটকের অনেক শিক্ষার্থী বা টিকটকের যারা দেখার মতন যোগ্য না তারা কিন্তু এই খাতাগুলো দেখছে। তাহলে কি এসএসসি পরীক্ষার্থীদের মতো তোমাদেরও কপাল পুড়ছে অথবা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পাবে না? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে টিকটকে কিছু ভিডিও দেখে আমি চরম হতাশ ও ক্ষুব্ধ। ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে কিছু কিশোর অথবা কিশোরী যাদের বয়স মাত্র 17 থেকে 18 বছর, তারা তোমাদের এইচএসসি 25 বছরের পরীক্ষার খাতা নিজের মতন করে দেখছে এবং মার্ক দিচ্ছে। আর সেই ভিডিওগুলো তোমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছে। কোথায় ভুল হয়েছে, কোথায় সঠিক হয়েছে, কে ভালো লিখছে, এগুলো না দেখেই তারা খাতায় মার্ক দিচ্ছে। প্রশ্ন হচ্ছে এই পরীক্ষার খাতা তাদের হাতে কিভাবে গেল? তোমাদের প্রশ্ন হচ্ছে যে শিক্ষা এখন কি মজার কন্টেন্ট হয়ে গেছে? অনেকে এখন এমন করে বলছে যে ভাইয়া রোল নাম্বার দিচ্ছি, খাতাটা একটু দেখে দেন, বা ফলো দিচ্ছি, পাস করিয়ে দেন। এভাবে কিন্তু অনেকে কমেন্টে বলতেছে। তোমরা যদি সেই কমেন্টগুলো চেক করো, এসব কথা বলে কেউ যদি টিকটকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খাতা দেখে, যাদের খাতা দেখার মতো যোগ্যই হয় না, তাহলে আর পরীক্ষার মান রইল কোথায়? 2025 সালের এসএসসি পরীক্ষার অধিকাংশ ভালো শিক্ষার্থী খারাপ ফলাফল করছে শুধুমাত্র এই টিকটক অথবা নানান জায়গায় তোমাদের এই খাতাগুলো দেখার ফলে। জানি আজ কিন্তু আন্দোলন পর্যন্ত করেছে শিক্ষার্থীরা। আজকে যারা আন্দোলন করেছে এর ভিতর অনেক শিক্ষার্থী বলেছে যে শিক্ষকদের দায়িত্ব অন্যদের দিয়ে পালন করানো এটা একদম অনিয়ম। খাতা টিকটকে এনে লাইভে ভাইরাল করা অথবা ফলাফল বানানো, এসব কি বাংলাদেশের নতুন ট্রেন্ড হয়ে গেছে? এক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যাদের খারাপ রেজাল্ট পাওয়ার কথা তারা কিন্তু কোনোভাবে হোক মার্ক পাচ্ছে, কিন্তু যারা মেধাবী অথবা যারা ভালো লিখেছে খাতায় তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত মার্কটা আর পাচ্ছে না। অনেক শিক্ষার্থী এই মার্ক থেকে বঞ্চিত হচ্ছে এবং অনেক শিক্ষার্থী বাসায় বসে হতাশার ভিতরে রয়েছে। তোমাদের কিন্তু এখন চলমান অনেক পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার ভিতরে তোমরা আফসোস বা অনেক হতাশার মধ্যে রয়েছে, ভালোভাবে পরীক্ষাও দিতে পারতেছো না। এক্ষেত্রে প্রশ্ন ফাঁসের চেয়েও ভয়াবহ এই টিকটকে খাতা দেখা, যা শুধু একটি ঘটনা নয় বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলছে। তোমরা যারা এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী আসো, দ্রুত ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাও, যাতে করে শিক্ষা বোর্ডের নজরে আসে। না হয় তোমাদের বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে, ঠিক এসএসসি 25 ব্যাচের মতন। বিশেষ করে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তা হলো এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার খাতায় অনিয়ম বন্ধ হোক। এসএসসি পরীক্ষার মতো যাতে এইচএসসি পরীক্ষার খাতা না দেখা হয় সেই হিসাবে নজরদারি করতে হবে শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে। আমার বিবৃতি হলো যে সম্প্রতি ইন্টারনেটের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটকে প্রকাশিত কিছু ভিডিওতে দেখা যাচ্ছে যে চলমান এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের খাতা সবার সামনে খুলে দেখানো হচ্ছে এবং খাতা দেখে ইচ্ছা মতো নম্বর প্রদান করা হচ্ছে। যেখানে যা প্রাপ্ত নাম্বার সেখানে তা দেওয়া হচ্ছে না। এই ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এইচএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যার ফলাফলের উপর নির্ভর করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। অথচ এই ধরনের অনৈতিক অথবা অবৈধ কার্যক্রম সেই ভবিষ্যৎকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে। তাই অতি দ্রুত এই অনিয়ম বন্ধ করা হোক, নইলে এই অনিয়মের কারণে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ধূলিসাৎ হয়ে যেতে পারে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, এখন সম্পূর্ণ দায়িত্ব নির্ভর করছে তোমাদের উপর। তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে সবাই এই ভিডিওটা দেখে মতামত জানাতে পারে এবং শিক্ষা বোর্ডের নজরে আসে।